হ্যালো বন্ধুরা, আমরা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কোষে দেখে 1.1 করছিলাম এবং তারই 6-এর 1 থেকে 3 পর্যন্ত আমরা করেছি। আজ আমরা 4 দাগ থেকে করব। তো 4 দাগেরটা কি বলছে, একজন ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করলেন মানে একজন ঘড়ি কিনেছেন এবং 336 টাকায় ঘড়িটি বিক্রি করলেন। এটা 336 টাকা যেটা দেওয়া আছে সেটা ঘড়ির বিক্রয় মূল্য। সেটা কি দেওয়া আছে? ঘড়ির বিক্রয় মূল্য। এটা দেওয়া আছে ঘড়ির বিক্রয় মূল্য মানে এসপি, সেলিং প্রাইস দেওয়া আছে। তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তত টাকা তার লাভ হলো। তাহলে দেখো কি করব, ধরি ঘড়িটির ক্রয় মূল্য x টাকা। আমরা ধরে নিচ্ছি ঘড়িটির ক্রয় মূল্য কত? x টাকা। ঘড়িটির ক্রয় মূল্য x টাকা। ধরি ঘড়িটির ক্রয় মূল্য কত? x টাকা। তাহলে তার লাভ কত হবে তাই বলো? এখানে কি বলেছে দেখো, ঘড়িটা যত টাকায় বিক্রয় করবে ঠিক তত পার্সেন্ট তার লাভ হবে, আর লাভ কার উপরে হয়? ক্রয় মূল্যের উপর হবে। তাহলে লাভ কত আমরা তাই লিখবো। দেখো তাহলে লাভ সমান সমান কি লিখতে পারি? লাভ সমান সমান ক্রয় মূল্য কত? x টাকা। লাভ কার উপরে হয়? ক্রয় মূল্যের উপরে। কত পার্সেন্ট বলেছে? শতকরা তত পার্সেন্ট লাভ হয়, মানে ক্রয় মূল্য যদি x হয় তাহলে লাভের পরিমাণও x% হবে। এবার লাভটা কত সেটা বের করছি। লাভ কার উপরে হয়? ক্রয় মূল্যের উপর। তাহলে ক্রয় মূল্য x টাকা, x এর কত পার্সেন্ট লাভ হবে? x এর x% লাভ হবে, এত টাকা। তাহলে এটা কত আসছে দেখো, এই x পড়ে থাক, পার্সেন্ট মানে আমরা কত জানি? এই পার্সেন্ট মানে 100, পার্সেন্ট মানে কত? 100, মানে কোথাও যদি এই পার্সেন্ট চিহ্ন থাকে এর মানে কত হবে? 1/100। তাহলে দেখো কি আসছে, এর নিচে 1 লিখতে পারি। এইটা আর এটা গুণ করে কত আসছে দেখো, x আর x গুণ করে x²/100। তাহলে এটা লাভ এসছে। তাহলে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য আমরা কি করে বের করব? বিক্রয় মূল্য সমান সমান আমরা জানি কি, বিক্রয় মূল্য সমান সমান হয় ক্রয় মূল্য প্লাস লাভ। ক্রয় মূল্য প্লাস লাভ হবে। বিক্রয় মূল্য সমান সমান কি জানি? ক্রয় মূল্য প্লাস লাভ। তো দেখো তাহলে বিক্রয় মূল্যটা কি লিখেছি আমরা? বিক্রয় মূল্য সমান সমান ক্রয় মূল্য কত? x টাকা, আর লাভ কত এসছে আমার? x²/100 টাকা। এবার দেখো বিক্রয় মূল্য বইয়ে দেওয়া ছিল, তাহলে আমরা কি লিখবো? প্রশ্ন অনুযায়ী আমরা এটা লিখতে পারি যে বিক্রয় মূল্য x² প্লাস x²/100, এইটার মান বইয়ে 336 টাকা বলেছে। দেখো আর একবার পড়ে বইটা, অঙ্কটা দেখো বইয়ের। ঘড়িটির বিক্রয় মূল্য কত দেওয়া আছে? 336 টাকা। তাহলে বিক্রয় মূল্যের জায়গায় আমরা 336 লিখেছি, ক্রয় মূল্যের জায়গায় x লিখেছি, লাভের জায়গায় x²/100 লিখেছি। তাহলে দেখো এখান থেকে এখানে দেখো ক্রয় মূল্যটা x ছিল, এটা আমরা লিখবো, x² থাকবে না। এইবার দেখো কি করছি, তাহলে বা দিয়ে আমরা এইটা লিখতে পারি যে এর নিচে 1 আছে, তাহলে এইটার এলসিএম কত হবে? 100 হবে। যদি এলসিএম 100 হয়, 1 থাকলে ডাইরেক্ট গুণ হয়, তাহলে উপরে কত আসবে? তাহলে আমাদের উপরে আসছে 100x, 100 আর 100 মিলছে, তাহলে কি আছে উপরে? x² সমান কত? 336। এর নিচে 1, কোনাকুনি গুণ করছি দেখো, 1 এর সাথে এটা গুণ করলে উপরেটা যা আছে গুণ তাই হবে। তাহলে আমরা খালি ঘুরিয়ে লিখছি x² প্লাস কত? 100x সমান কত হবে? এর সাথে এটা গুণ করলে 336, তারপর দুটো জিরো, বা x² প্লাস 100x মাইনাস 336 দুটো জিরো। এইটাকে ভেঙে আমার কত মেলাতে হবে? 100 মেলাতে হবে। এটা মিডিল টার্মের নিয়ম, এর আগেও বলেছি। তাহলে দেখো আমরা এইটাকে ভাঙার চেষ্টা করছি।
আমরা কি করব, কি করে ভাঙছি দেখো, 336কে আমরা আলাদা ভাঙবো আর 100টাকে আলাদা ভাঙবো। 336কে আমরা যদি 2 দিয়ে করি তাহলে কত হয়, 16 দোকানে 32 হয়, কত নামবে, 33 থেকে 32 বাদ দিলে 1 আর 6 18, 8 দোকানে কত 16। আবার 2 দিয়ে দিচ্ছি, 8 দোকানে 16, 4 দোকানে 8, আবার 2 দিয়ে দিচ্ছি, 4 দোকানে 8, 2 দোকানে 4, আবার 2 দিয়ে দিচ্ছি, 21 দোকানে 42, আবার আমরা 3 দিয়ে দেবো, 3 7 21। এইবার এখানে যে 100টা রয়েছে এই 100টাকে আমরা ভাঙছি। 2 দিয়ে কাটলে কত হবে, 50 হবে, 2 দিয়ে কাটলে কত হবে, 25 হবে, আর 5 দিয়ে কাটলে 5 5 25। 100টা কোথায় পেলাম, আমাদের যে এখানে 3 3 6 তারপর দুটো জিরো ছিল, এর মানে কি আমরা লিখতে পারি না যে 3 3 6 একটা আর সঙ্গে কত থাকবে 100, তাহলে ভাঙতে সুবিধা হবে। তাহলে দেখো কি করছি, এই দুটো যদি গুণ করি, এইগুলো গুণ করলে কত আসবে, 20 আসবে, আর তার সাথে 7 গুণ করলে কত হবে, 140, এটা গুণ করলে কত আসবে 140, আর বাকিগুলো গুণ করছি, দেখো বাকি এখানে কত রয়েছে 5, 3 5 কত 15, 15 দোকানে কত 60, 15 দোকানে 30, 30 দোকানে কত 60, 60 দোকানে কত 120, 120 দোকানে কত 240। তাহলে আমার 240 থেকে যদি আমি 140 বাদ দিই তাহলে কত আসবে 100, আর এই দুটো গুণ করলে কোনটা আসবে, এই জিনিসটা 3 3 6 তারপর দুটো জিরো। তাহলে দেখো এখানে কি করব আমরা, বা এক্স স্কোয়ার প্লাস 100 জায়গায় কত লিখবো, 240 মাইনাস 100, সরি ভুল হয়েছে, দেখো এই জায়গাটাই আমরা এই জায়গাটা ভুল লিখেছি, সেটা কি 240 মাইনাস কত লিখেছি 140, 240 মাইনাস কত 140। তাহলে দেখো 100-র সাথে কত ছিল, এক্স ছিল, তাহলে এক্স কে আগে রাখছি, আর এখানে কত লিখবো 240 মাইনাস কত 140 মাইনাস 33600 ইকুয়াল টু 0। এখান থেকে দেখো কত কমন আসছে, আগে কমন না লিখে আগে লিখে নিই একটা লাইন, তারপরে একবারে করার দরকার নেই। 240 এক্স হবে, এইটা এর পাশে গিয়ে বসবে মাইনাস 140 এক্স, এক্স এর পাশে এসছে, এক্স এর পাশে এসছে, এর প্লাস ছিল, প্লাসে মাইনাসে কি করেছে, কোনটা প্লাস, এই যে এই প্লাসটা, আর এখানে যে মাইনাস আছে এই প্লাস মাইনাসে কি হয়েছে মাইনাস, তারপরে কত রয়েছে মাইনাস 3 3 6 দুটো জিরো ইকুয়াল টু 0। এরপরে দেখো আমাদের লাস্ট লাইনটাকে এখানে লিখে নেব, লাস্ট লাইন যেটা এসছে সেটা হচ্ছে এক্স স্কোয়ার, লাস্ট লাইনটাকে আমরা লিখে নিচ্ছি এক্স স্কোয়ার প্লাস 240 এক্স মাইনাস 140 এক্স মাইনাস 3 3 6 দুটো জিরো ইকুয়াল টু 0। কত কমন আসছে, এক্স কমন নিচ্ছে, এক্স কমন নিলে কি পড়ে থাকছে, এক্স প্লাস 240 মাইনাস এখান থেকে 140 কমন নেব, এক্স এর সাথে যা থাকে সেটাই কমন নিচ্ছি, তাহলে মাইনাস 140 কমন নিলে কি হবে এক্স, এই মাইনাসে মাইনাসে কি করবে প্লাস করবে, আর 140 দিয়ে এটাকে ভাগ করলে কত আসবে 240 আসবে, সমান সমান 0। এইবার এখান থেকে কত কমন আসছে দেখো, এই পুরোটার থেকে কত কমন আসছে দেখো, এই পুরোটার থেকে কি পাচ্ছি, এক্স প্লাস 240 কমন পাচ্ছি, এক্স প্লাস 240 আমরা কমন নিলাম, তাহলে এখানে কি পড়ে থাকছে এক্স, আর এখানে কি পড়ে থাকছে এক্স মাইনাস 140 সমান সমান 0। দুটো রাশির গুণফল 0 হলে কি হয়, আগেও জেনেছি এক্স প্লাস কি হবে 240 সমান সমান 0 হবে, এবং এক্স মাইনাস 140 সমান সমান কি হবে 0 হবে। এখান থেকে যদি আমরা এক্স এর মান বের করি তাহলে মাইনাস 240 আসবে, এটা নট ইকুয়াল টু হবে, যেহেতু এইটা নট ইকুয়াল টু হবে, কারণ কেন, কারণ এক্স হচ্ছে পজিটিভ, কারণ কি ঘড়ির কয় মূল্য, যে কোনো জিনিসের কয় মূল্য কখনো নেগেটিভ হয় না, কারণ কি কয় মূল্য কখনো নেগেটিভ হয় না, তাহলে এখানে আমরা কি লিখবো, যেহেতু চিহ্ন এটা এক্স প্লাস ভিই, কয় মূল্যটা কত পজিটিভ, তাহলে বা এখান থেকে এক্স এর মান কত আসছে 140, তাহলে ঘড়িটির কয় মূল্য কত ছিল 140 টাকা ছিল, তো ঘড়িটির কয় মূল্য কত 140 টাকা। তাহলে উত্তরটা আমরা লিখবো এখন, দেখো অতএব
ঘড়িটির ক্রয় মূল্য 140 টাকা। ঘড়িটির ক্রয় মূল্য কত? 140 টাকা। এরপরে নেক্সট কোশ্চেনটা দেখো কি বলছে, 5এরটা বলছে স্রোতের বেগে, এখানে দেখো স্রোতের বেগে ঘন্টায় 2 কিলোমিটার, স্রোতের বেগ ঘন্টায় 2 কিলোমিটার হলে রতন মাঝি স্রোতের অনুকূলে 21 কিলোমিটার গিয়ে ওই দূরত্ব ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগে। তার মানে কি বলছে দেখো, এখানে এইটা হচ্ছে স্রোত রয়েছে, নদী বানিয়ে নিচ্ছে এই জায়গাটাকে, এই হচ্ছে নদী যার উপরে নৌকা যাবে। আমরা কি করছি দেখো, আমরা স্থির জলে নৌকার বেগটা ধরে নেব। তাহলে দেখো ধরি স্থির জলে নৌকার বেগ, স্থির জলে নৌকার বেগ কত? x কিলোমিটার পার ঘন্টা। x কিলোমিটার পার ঘন্টা আমরা নৌকার বেগ ধরে নিলাম স্থির জলে। তাহলে স্রোতের অনুকূলে বেগ কত হবে আর প্রতিকূলেই বা বেগ কত হবে দেখো। তাহলে স্রোতের অনুকূলে নৌকার বেগ, স্রোতের অনুকূলে নৌকার বেগ কত হবে? নৌকার বেগ। এবার দেখো এই যে স্রোত যেটা রয়েছে, এই স্রোতের বেগ কত দেওয়া আছে বইয়ে? স্রোতের বেগ কত দেওয়া আছে? 2। স্রোতের বেগ ঘন্টায় কত? 2 কিলোমিটার, মানে 1 ঘন্টায় স্রোত কত বেগে যায়? 2। তার মানে স্রোতের এই বেগটা রয়েছে 2 কিলোমিটার পার ঘন্টা। এখানে যদি নৌকা থাকে, তাহলে নৌকার বেগ, এখানে যদি নৌকা থাকে তাহলে নৌকা আর স্রোতের অনুকূলে মানে কি, স্রোত যেই দিকে যাবে এদিকে স্রোত যাচ্ছে, তাহলে নৌকাও সেই দিকে যাবে, তখন তাকে স্রোতের অনুকূলে বলে। আর যদি উল্টো হয়, স্রোত এই দিকে যাচ্ছে আর নৌকা এই দিকে যাচ্ছে, তীরচিহ্ন যেদিকে সেদিকে নৌকা এইদিকে, তাহলে সেটাকে স্রোতের প্রতিকূল বলে। যখন নৌকা স্রোতের দিকে যায় তখন কি খুব দ্রুত যায়, মানে কি ওর স্রোতের বেগটা নৌকার বেগের সাথে অ্যাড হয়। তাহলে দেখো স্রোতের বেগ কত ছিল, আমরা স্রোতের বেগ কত? 2 আর নৌকার বেগ কত? x। তাহলে আমরা কি লিখবো এখানে দেখো, x প্লাস 2 অ্যাড হবে, x প্লাস 2 এত কিলোমিটার পার আওয়ার। স্রোতের অনুকূলে নৌকার বেগ কত? x প্লাস 2। তাহলে স্রোতের প্রতিকূলে নৌকার বেগ কত হবে দেখো, তাহলে স্রোতের, এখানে খালি প্রতিকূল লিখবো, প্রতিকূলে নৌকার বেগ, স্রোতের প্রতিকূলে নৌকার বেগ কত হবে? বিয়োগ হবে, x মাইনাস আগেরটা অ্যাড হয়েছে, x মাইনাস 2 এত কিলোমিটার পার আওয়ার। তাহলে এইবার দেখো কি বলছে, রতন মাঝি স্রোতের অনুকূলে কতটা যাচ্ছে? 21 কিলোমিটার যাচ্ছে। তাহলে দেখো আমরা এইটা লিখতে পারি কিনা প্রশ্ন অনুসারে, বা আগে এইটা বুঝে নাও, রতন মাঝি স্রোতের অনুকূলে কত কিলোমিটার যাচ্ছে? 21 কিলোমিটার। তখন তার বেগ কত? x প্লাস 2। তাহলে টাইম কি করে আসবে? আমরা জানি সময় সমান সময় কি আসে, সময় সমান সমান কি হয়? দূরত্ব বাই গতিবেগ। তাহলে দূরত্ব তো 21 আছে, আর গতিবেগ কত? স্রোতের অনুকূলে গতিবেগ কত? x প্লাস 2, এটা তার সময়। একইভাবে স্রোতের অনুকূল থেকে যখন অনুকূলে গেছে বা স্রোতের প্রতিকূলে, মানে কি নৌকা এখানে ছিল, এই পয়েন্টে নৌকা ছিল, এই পয়েন্টে এসছে, এটা স্রোতের অনুকূলে। আবার যখন বি থেকে এতে যাবে, এবার কোথা থেকে যাবে? বি থেকে এতে আসবে, তখন তাকে কি বলবো? নৌকার প্রতিকূল বলবো, কারণ কি স্রোতের বিপরীত দিকে, সে তো 21 কিলোমিটারই যাবে। তাহলে দেখো 21 কিলোমিটার
তাহলে 21 কিলোমিটার যেতে তখন কত ঘন্টা সময় লাগবে? তখন তার স্পিড কত? x-2। স্রোতের প্রতিকূলে নৌকার বেগ কি হয়? কমে যায়, ইফেক্টিভ বেগ কমে যায়, তাহলে তার সময় কি হবে? বেশি লাগবে। এই যাওয়া আসার জন্য মোট সময় কত বলেছে? 10 ঘন্টা। মোট সময় কত লেগেছে? 10 ঘন্টা। মানে এইটা সময়, এটাও সময় এসছে। এদের যোগফলের মান কত দেওয়া আছে বইয়ে? 10 ঘন্টা। এর যোগফলের মান কত দেওয়া আছে? 10 ঘন্টা। এইটুকু লাগবে না, দেখো এইটুকু বোঝানোর জন্য ছিল, এইটুকু। এইটা হচ্ছে বোঝানোর জন্য। তাহলে দেখো আমরা স্লাইড নিয়ে নিচ্ছি, পরেরটায় যাচ্ছি। দেখো তাহলে আমরা প্রশ্ন অনুযায়ী কি এটা লিখতে পারি? দেখো তাহলে প্রশ্ন অনুযায়ী আমরা কি লিখব? প্রশ্ন অনুযায়ী, প্রশ্ন অনুযায়ী স্রোতের অনুকূলে কত সময় লাগছে? 21/x+2। স্রোতের প্রতিকূলে কত লাগছে? 21/x-2। এই দুটো সময়, আর এই দুটো সময় যোগফলই বইয়ে কত বলেছে? 10 ঘন্টা। তাহলে দেখো এখান থেকে এলসিএম করব আমরা। এলসিএম কত আসছে? এই দুটোই আসছে, কি কি আসছে? x+2 আসছে আর x-2 আসছে। এইটা আর এইটা মিলছে, কি পড়ে থাকছে? x-2, যা উপরের সাথে গুণ হবে। তাহলে কি করব? উপরে 21 ইন্টু x-2 গুণ অবস্থায় থাক, প্লাস এইটা আর এটা মিলছে, কি থাকছে? এইটা উপরের সাথে গুণ অবস্থায় হবে। 21 প্লাস ইন্টু x+2 সমান সমান 10/1। নিচেরটা দেখো কিসের সূত্র পড়ছে? a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র। তাহলে a স্কয়ার মাইনাস বি স্কয়ার মানে 2a স্কয়ার। ওপরেরটায় কত আসছে? 21x মাইনাস কত? 42। এটা গুণ করলে কত হবে? 21x প্লাস 42। এই 42 আর 42 কাটছে, তাহলে এখানে কি পড়ে থাকছে? 10/1। তাহলে আমাদের এবার দেখো নিচেরটা কি থাকছে আর উপরে দেখো 21x আর 21x যোগ করে কত আসছে? 42x বাই নিচেরটাই কত আসছে? x² মাইনাস 4 ইকুয়াল টু 10/1। এবার দেখো একটা স্লাইড নিচ্ছি। সবার শেষ লাইনটা এটা এসছে। এবার আমরা পরের লাইনে ওটা লিখে নিচ্ছি একবার, বোঝানোর জন্য সুবিধা হবে। উপরে ছিল 42x বাই নিচে ছিল কত? দেখো x² মাইনাস 4। x² মাইনাস 4 দেখে নাও তো একবার। x² মাইনাস 4, x² মাইনাস 4। তাহলে x² মাইনাস 4 সমান সমান কত ছিল? 10/1। দেখো কোনাকুনি গুণ করে নিচ্ছি, বা আমরা কেটে নিচ্ছি, এটাকে সুবিধা হবে আরো। ওপরেরটা সাথে কেটে দিচ্ছে, এটা কোনটা কোনটা কাটছি দেখো ভালো করে। এর জন্য আমরা কালার নিয়ে নিচ্ছি আলাদা। এইটাকে কাটছি, এটাকে কত দিয়ে কাটছি? দেখো 42 রয়েছে, 42 কে কাটছি আমরা 2 দিয়ে, তাহলে 21 দুকানে 42। আর 10 কে কাটছি 2 দিয়ে, কত হবে? 5 দুকানে 10। তাহলে কোনাকুনি গুণ করছি, প্রথমে এইভাবে গুণ হবে। তাহলে কি হবে? 5x² মাইনাস 4 5 20 ইকুয়াল টু কত হবে? 21x বা 5x² মাইনাস 21x মাইনাস 20 ইকুয়াল টু 0। কোনটা করেছি? এইটা রয়েছে, এইটাকে এই পাশে নিয়ে এসছি, এটাকে এই পাশে নিয়ে এসছি। তাহলে দেখো কি আসছে। এইবার আমরা কি করব? এইবার আমরা মিল টার্ম করব। কোনটা কোনটা মিল টার্মের নিয়মে বলেছি এর আগে একদিনকে বলেছি, কোনটা? এইটার সাথে কোনটা গুণ হবে? এইটা 5 আর 20 গুণ করলে কত হবে? 100। অথবা 5 কে এরমই রেখে দাও, আর 20 কে আমরা ভাঙবো। কত দিয়ে ভাঙছে? 2 দিয়ে। 10 দুকানে 20, 2 দিয়ে 5 দুকানে 10। এইবার দেখো আমার মেলাতে হবে কত? 21। কি করছি দেখো, এই একটা 5 আছে, এই 5 আর এই 5 গুণ করে 5 5 কত? 25। আর এই 2 আর 2 গুণ করলে কত হবে? 4। বিয়োগ করো কত? 21। আর এদের গুণফল কত? 100 আসছে। তাহলে দেখো কি করব, বা 5x² এর মতো পড়ে থাকবে, x এর মতো পড়ে থাকবে। 21 জায়গায় আমরা 25 মাইনাস 4 লিখবো, মাইনাস কত? 20 সমান সমান 0।
বা 5x² মাইনাস 25x, এই মাইনাসে মাইনাসে কি করবে প্লাস 4x মাইনাস 20 সমান সমান 0। বা দেখো এখান থেকে কত কমন আসছে 5 কমন আসছে, তাহলে x² মাইনাস 5, এখান থেকে 4 কমন নিলে x² মাইনাস x মাইনাস 5 ইকুয়াল টু 0। এইবার দেখো আরেকটা স্লাইড নিতে হবে। এবার দেখো কি করছি, এখান থেকে কত কমন যাচ্ছে দেখো, এখান থেকে কমন যাচ্ছে 5x, তারপর কি পড়ে থাকছে x মাইনাস 5 5 25, এই 5 দিয়ে এই 25 কে ভাগ 5 5 25, প্লাস 4 কমন নিচ্ছি x মাইনাস এই 4 দিয়ে 20 কে ভাগ 4 5 20 সমান সমান 0। এবার দেখো নতুন স্লাইড নিচ্ছি, সবার শেষের যে লাইনটা এসেছিল সেটা দেখো ভালো করে, 5x কমন নিয়ে x মাইনাস 5 পড়েছিল, প্লাস 4 কমন নিয়ে x মাইনাস 5 পড়েছিল।
ইকুয়াল টু কত লিখেছি 0। এইবার দেখো এখান থেকে কত কমন আসছে, কত কমন আসছে বলবে x-5, তাহলে x-5 কমন নিলাম, তাহলে কি পড়ে থাকছে এখানে 5x + 4 = 0। দুটো রাশির গুণফল 0 হলে কি হবে, x-5 = 0 হবে এবং 5x + 4 = 0 হবে। তাহলে এখান থেকে x এর মান কত আসছে, x = 5 আসছে, আর এখান থেকে x এর মান কত আসবে দেখো 5x = এই প্লাসটা ওই পাশে গেলে কি হবে -4, মানে +4 ওই পাশে গেলে -4, বা x = কত হবে -4/5। নৌকার গতিবেগ কখনো কি নেগেটিভ হবে না, তাহলে এই মানটা নেব না। তাহলে আমরা কি লিখবো, যেহেতু x পজিটিভ, x ধনাত্মক ছিল x এর মান, তাহলে x এর কোন মানটা নেব, x = +5। এবার তাহলে স্থির জলে নৌকার বেগ কত হলো, +5 কিলোমিটার/আওয়ার। অতএব আমরা লিখতে পারি স্থির জলে নৌকার বেগ, স্থির জলে নৌকার বেগ 5 কিলোমিটার/আওয়ার। এবার দেখো নেক্সট কোশ্চেনটা দেখো, এরপরে 6 অঙ্কটা কি বলছে দেখো, বলছে আমাদের বাড়ির বাগান পরিষ্কার করতে মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে। তারা উভয়ে একসঙ্গে এই কাজটি 2 ঘন্টায় শেষ করতে পারে। তার মানে কি, দুজন ব্যক্তি রয়েছে, একজনের নাম মহিম আর একজনের নাম মজিদ। মহিম অপেক্ষা কার, মজিদের 3 ঘন্টা, মানে মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে। এর মানে কি, মহিম যদি 6 ঘন্টা সময় নেয়, তাহলে মজিদ কত নেবে, মহিম যা নেবে তার থেকে আরো 3 ঘন্টা বেশি এক্সট্রা, মানে কত 9 ঘন্টা। এ যদি 12 ঘন্টা নেয়, এ কত নেবে, ওর থেকে 3 ঘন্টা বেশি, 12 + 3 মানে কত 15 ঘন্টা। তাহলে আমি যদি এক্স ধরি তাহলে কত হবে তাই বলো। এক্স ধরলে আমরা কি করব দেখো, যদি মহিম এক্স ঘন্টায় কাজটি করে, যদি মহিম এক্স ঘন্টায় কাজটি করে, মানে এই জায়গাটায় আমরা মহিমের কাজের পরিমাণ কত নিচ্ছি, এক্স ঘন্টায় নিচ্ছি, তাহলে মজিদ কত নেবে, মহিমের থেকে x+3 ঘন্টা বেশি নেবে, x+3 ঘন্টা বেশি নেবে। এইবার দেখো কি বলেছে বইয়ে, দুজনে একসঙ্গে কাজটা করলে কত দিনে শেষ করে, কত ঘন্টা শেষ করে, দুজনে যখন একসঙ্গে কাজটা করছে তখন 2 ঘন্টায় কাজটা শেষ করছে। তাহলে আমি এরম লিখতে পারি কিনা দেখো, মহিম, আমরা লিখছি ধরি মহিম একা কাজটি করে এক্স ঘন্টায়, ধরি মহিম একা কাজটি করে এক্স ঘন্টায়, যেটা ওখানে লিখেছিলাম এক্স ঘন্টায়। তাহলে মহিম একা কাজটি করে এক্স ঘন্টায়, মহিম যদি একা কাজটি করে এক্স ঘন্টায়, তাহলে 1 ঘন্টায় সে কত কাজ করবে, আর মজিদেরটাও লিখে নি, আর মজিদেরটা এখানে লিখে নিচ্ছি দেখো, মজিদ একা কাজটি করে কত ঘন্টায়, x+3, ওর থেকে 3 ঘন্টা বেশি সময় নেয়, 3 ঘন্টায় করে, x+3 ঘন্টায় করে। আমি এই প্রথম যে লাইনটা লিখেছি দেখো, মহিম একা কাজটি করে কত, x ঘন্টায়, আমি ওটাকে ঘুরিয়ে এইভাবেও লিখতে পারি যে মহিম কি করে, যে মহিম রয়েছে দেখো, মহিম একা কাজটি করে এক্স ঘন্টায়, তাহলে আমি উল্টো ভাবেও লিখতে পারি যে এক্স ঘন্টায় মহিম কাজ করে কত, 1 অংশ, এক্স ঘন্টায় মহিম কাজ করে কত, 1 অংশ। কি করে লিখছি দেখো, দুজনায় যখন কাজ করছে, মহিম এক্স ঘন্টা কাজ করছে, মজিদ x+3 ঘন্টা কাজ করছে, আমরা ধরে নিচ্ছি যে কাজের পরিমাণ কত, এক্স অংশ, বা 1 অংশ, এক্স নয় 1 অংশ, আমরা কাজের পরিমাণ কত ধরে নিচ্ছি, 1 অংশ।
তার মানে কি মহিম এক্স ঘন্টায় কাজ করে কত 1 অংশ। তাহলে আমরা কি এরম লিখতে পারি দেখো, অতএব লিখতে পারি যে মহিম এক্স ঘন্টায় করে, মহিম এক্স ঘন্টায় করে মহিম এক্স ঘন্টায় করে এক্স এক্স ঘন্টায় করে 1 অংশ কাজ, 1 অংশ কাজ। তাহলে মহিম 1 ঘন্টায় কত কাজ করবে, 1 ঘন্টায় কেন বের করব, 1 ঘন্টায় বের করলেই তবেই তাদের এফিসিয়েন্সি বেরোবে, 1 ঘন্টায় কাজ করলেই তবে তাদের কি বেরোবে, এফিসিয়েন্সি। এইবার তাহলে আমরা এখানে 1 ঘন্টায় বের করব, মহিম 1 ঘন্টায়, 1 ঘন্টায় করে কত 1/x অংশ করে, 1 ঘন্টায় কত করবে x অংশ, 1/x অংশ কাজ করবে। একইভাবে মজিদেরটা দেখো, একইভাবে মজিদেরটাই দেখবো, কি লিখবো আগেরটা দেখো মহিম লিখেছিলাম, মহিমটা করেছি, তাহলে আমরা মহিমের জায়গায় কি লিখবো মজিদ, যে মজিদ x+3 ঘন্টায় করে x অংশ কাজ। তাহলে দেখো মজিদ ভুল হলো বানানটা লেখা, মজিদ আছে, ইয়েস মজিদ আছে দেখো, মজিদ এক্স ঘন্টা x+3 ঘন্টায় করে, মজিদ মজিদ x+3 ঘন্টায় করে 1 অংশ কাজ। তাহলে মজিদ 1 ঘন্টায় কত করবে, 1 ঘন্টায় করবে 1/x+3 এত অংশ কাজ। তাহলে 1 ঘন্টায় আমাদের বের করতে হবে এক ঘন্টায়। এইবার বইয়ে কি বলেছে দেখো, দুজনা যখন কাজটি করে তখন কত ঘন্টায় শেষ করে, 2 ঘন্টায়, মানে উভয়েই কাজ করলে কত ঘন্টায় শেষ হয়, 2 ঘন্টায়। তার মানে কি লিখতে পারি, উভয়েই 2 ঘন্টায় করে 1 অংশ, উভয় মিলে করে 2 ঘন্টায় 1 অংশ। তাহলে দেখো উভয় মিলে 2 ঘন্টায় করে 1 অংশ কাজ। তাহলে উভয় মিলে 1 ঘন্টায় কত অংশ কাজ করবে, তাহলে উভয় মিলে 1 ঘন্টায় করবে 1/2 অংশ কাজ। তাহলে টোটাল কাজ দেখো, টোটাল কাজ কি করে আসছে প্রশ্নানুসারে দেখো, 1 ঘন্টায় যে কাজগুলো এসছে সেগুলো অ্যাড করো। 1 ঘন্টায় ও করছিল কত, মহিম তো হ্যাঁ মহিম করছিল 1/x, মজিদ করছে কত 1/x+3। এই দুটো কাজ একসঙ্গে হতে কত ঘন্টা সময় লাগছে, কত অংশ কাজ কমপ্লিট হচ্ছে দুজনে মিলে, 1/2 অংশ। এই 1 ঘন্টায় করছিল 1/1 অংশ x অংশ, 1 ঘন্টায় করছিল x 1/x+3 অংশ, আর ওরা দুজন মিলে 1 ঘন্টায় করছিল কত 1/2 অংশ। এখান থেকে তাহলে দেখো এলসিএম করে নিচ্ছি বা একটা স্লাইড নিয়ে নিচ্ছি পরের পেজে। দেখো পরে ওটা গিয়ে আমরা ফ্রেশ করে লিখছি, কি লিখেছিলাম সবার শেষ লাইনে লিখেছিলাম যে 1/x প্লাস 1/x+3 সমান সমান 1/2। এখান থেকে আমরা x ইন্টু x+3 করলাম, তাহলে এইটা আর এইটা মিলছে, ওপরে যা কি হবে, ওপরে 1 এর সাথে কত গুণ হবে x+3 প্লাস এইটা আর এটা মিলছে, ওপরে 1 এর সাথে কি গুণ হবে x, গুণ করলে x হবে ইকুয়াল টু 1/2। তাহলে কি পড়ে থাকছে ওপরে দেখো, ওপরে আসছে x আর x যোগ করলে 2x প্লাস 3, আর নিচে কত আসছে গুণ করো x²
প্লাস 3x ইকুয়াল টু 1/2 কোনাকুনি গুণ করো x স্কোয়ার প্লাস 3x সমান সমান 4x প্লাস 6 বা x স্কোয়ার প্লাস 3x মাইনাস 4x মাইনাস 6 ইকুয়াল টু কি হবে 0 বা x স্কোয়ার মাইনাস 3x থেকে 4x বাদ দিলে একটা x পড়ে থাকবে মাইনাস 6 ইকুয়াল টু 0। এবার দেখো শেষ লাইনটা আমরা আবার লিখবো শেষ যে লাইনটা কত এসছে x স্কোয়ার মাইনাস x প্লাস মাইনাস 6 এখানে লিখে নিচ্ছি দেখো কি এসছে শেষ লাইনটা x স্কোয়ার মাইনাস x মাইনাস 6 ইকুয়াল টু 0। বা এইবার দেখো মিল টার্ম করবো কাকে ভাঙাতে হবে 6 কে ভেঙে কত মেলাতে হবে কিছু নেই মানে 1 তাহলে 6 কে আমরা ভাঙছি কি লিখতে পারি 6 কে ভেঙে 3 দুকানে 6 তাহলে 3 এর থেকে কত বাদ 2 বাদ তাহলে এক আসবে কিছু নেই মানে তো এক আছে তাহলে x স্কোয়ার মাইনাস x পড়ে থাক সামনে থেকে 3 মাইনাস কত দেব 2 মাইনাস 6 ইকুয়াল টু 0 বা x স্কোয়ার মাইনাস 3x হবে এই x এর পাশে গিয়ে বসেছে এই x এর পাশে গিয়েও বসবে তাহলে মাইনাস কত হবে 2x এইবার এই মাইনাসে মাইনাসে কি করবে প্লাস করবে মাইনাস 6 ইকুয়াল টু 0 এখান থেকে কত কমন আসছে x কমন আসছে x কমন নিলে কি পড়ে থাকছে x মাইনাস 3 এখান থেকে কত কমন যাচ্ছে 2 কমন নিচ্ছি তাহলে কি হবে 2 দিয়ে 6 কে ভাঙো 3 দুকানে 6 মাইনাস 3 এইবার কত কমন আসছে দেখো দুজনের থেকে এখান থেকে x মাইনাস 3 এখান থেকে কত x মাইনাস 3 তাহলে x মাইনাস 3 কমন নিলাম তাহলে এখানে কি পড়ে থাকছে x প্লাস 2 সমান সমান 0 তাহলে দুটো রাশির গুণফল যদি 0 হয় তাহলে আমরা কি লিখতে পারি x মাইনাস 3 সমান সমান 0 এবং x প্লাস 2 সমান সমান 0 এখান থেকে x এর মান কত আসছে মাইনাস 3 ওই পাশে গেলে প্লাস 3 আর এখান থেকে x এর মান কত আসছে মাইনাস 2 এর পাশে প্লাস 2 এর পাশে গেলে মাইনাস 2 আর এই মাইনাস মান নেব না কারণ কি কাজ কখনো কি হবে নেগেটিভ হবে না কাজ কখনো নেগেটিভ হবে না তাহলে কি লিখবো যেহেতু x ধনাত্মক মানে x কে আমরা পজিটিভ ধরেছি তাহলে কি লিখেছিলাম মহিমের কাজের পরিমাণ ধরেছিলাম আমরা তাহলে মহিমের কাজটি করে কত ঘন্টায় x 3 ঘন্টায় অতএব কি লিখতে পারি মহিম 3 ঘন্টায় কাজটি করে দেখো ভালো করে একবার এর পরেরটা দেখো কি বলছে 7এরটা দেখো বলছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি এবং অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম এর মানে কি আমি কোনো একটা সংখ্যা লিখলাম যেমন 25 লিখলাম বা 250 লিখলাম তার মানে কি একক দশক আর শতক ঘরে বসাও 2 5 0 লিখতে পারি মানে দশকের ঘরের সাথে কত গুণ হবে 100 শতকের ঘরের সাথে কত গুণ হবে 100 আর দশকের ঘরের সাথে কত গুণ হবে 10 গুণ হবে আর এককের ঘর যোগ হিসাবে বসবে এর মানে এটা যেমন ধরো আমি লিখলাম 25 তাহলে কি হবে একক আর দশক লিখলে 25 2 5 লিখবো দশকের ঘরের সাথে সবসময় কি গুণ হবে 10 গুণ হবে 10 দুগুণে 20 আর এককের ঘরেরটা কি হবে প্লাস যোগ হিসাবে বসবে তাহলে কত হবে 25 সংখ্যা বোঝা গেল কিভাবে করতে হয় এইবার দেখো কি বলছে তার আগে এটাকে আমরা এরেজ করে দিই এটুকু লাগবে না এইবার দেখো কি বলছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটা দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি মানে আমি যদি ধরি
পেন নিয়ে নি। ধরি দশক স্থানীয় অঙ্ক, ধরি দশক স্থানীয় অঙ্ক, ধরি দশক স্থানীয় অঙ্ক এক্স। তাহলে একক স্থানীয় অঙ্কটা কত হবে? একক স্থানীয় অঙ্ক, দশক স্থানীয় অঙ্ক এক্স, একক স্থানীয় অঙ্ক কত হবে? বলেছে এই লাইনটা দেখো, একক স্থানীয় অঙ্কটা, একক স্থানীয় অঙ্কটা, একক স্থানীয় অঙ্কটা দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা কত বেশি? 6 বেশি। মানে দশক স্থানীয় অঙ্ক যদি এক্স হয়, একক স্থানীয় অঙ্ক ওর থেকে আরো কত বেশি হবে? 6 বেশি হবে। তাহলে সংখ্যাটি কত হবে? সংখ্যাটি হবে, সংখ্যাটি কিভাবে বের করে? দশকের ঘরের অঙ্কের সাথে কত গুণ হবে? 10। তার মানে এক্স এর সাথে 10 হবে, প্লাস এক্স প্লাস 6 বসবে। এটা একক ঘরের অঙ্ক। এটা কত আসছে? 10x আসছে, প্লাস কত হবে? x প্লাস 6। 10 আর x গুণ করলে, যোগ করলে কত হবে? 11x প্লাস কত হবে? 6। এইবার কি বলছে দেখো, বলছে অঙ্কদ্বয়ের গুণফল, অঙ্কদ্বয়ের যে গুণফল রয়েছে সেই গুণফলটা সংখ্যাটির চেয়ে 12 কম। তার মানে আমি স্লাইড নিয়ে পরের পেজে আসছি। প্রশ্ন অনুযায়ী দেখো, প্রশ্ন অনুযায়ী কি করতে পারি আমরা? এইটা লিখতে পারি যে প্রশ্ন অনুযায়ী, প্রশ্ন অনুযায়ী কি বলছে দেখো, এখানে বলছে যে অঙ্কদ্বয়ের গুণফল, অঙ্কদ্বয়ের গুণফল, অঙ্কদ্বয় মানে কোনটা কোনটা ছিল? অঙ্ক মানে কোনটা? এক্স আর এক্স প্লাস 6, এদের গুণফল কি হবে? এক্স ইন্টু এক্স প্লাস 6। অঙ্কদ্বয়ের গুণফল কত হবে? এক্স ইন্টু এক্স প্লাস 6। অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। সংখ্যাটি কত এসছে? 11x এসছিল। ভালো করে দেখো কত এসছিল সংখ্যাটা? 11x প্লাস 6। সংখ্যাটা এসছে 11x প্লাস 6। তাহলে আমরা কি লিখছি দেখো, সংখ্যাটি এসছে 11x প্লাস 6, তার থেকে কত কম? 12 কম। 12 কেন মাইনাস করলাম দেখো, 12 মাইনাস করেছি এই যে 12 কম বলে। তাহলে বা এই জায়গাটা আমরা কি করছি দেখো, x ভেতরে গুণ করছি, x গুণ করে x স্কোয়ার প্লাস 6x ইকুয়াল টু কত হবে? 11x। আর এই 12 থেকে 6 বাদ দিলে কত হবে? 6 হবে, মাইনাস 6। বা x স্কোয়ার প্লাস 6x মাইনাস, এই প্লাসটা এই পাশে আসছে মাইনাস 11x, আর এই মাইনাসটা এই পাশে আসলে প্লাস 6 ইকুয়াল টু কত হবে? 0। বা x স্কোয়ার, 11x থেকে 6x বাদ দিলে 5x, বড়র আগে মাইনাস আছে তাই মাইনাস এসছে, প্লাস কত? 6 সমান সমান 0। কাকে ভাঙতে হবে? 6 কে ভেঙে কত মেলাতে হবে? 3 5 মেলাতে হবে। এটা কি একটা মিলটাম। 6 কে ভাঙছি দেখো, 2 দিয়ে 3 দুকানে 6, তাহলে কত করছি? 3 আর 2 যোগ করলে কত হয়? 5 হয়, আর 3 আর 2 গুণ করলে কত আসছে? 6 হয়। তাহলে এখানে দেখো, বা এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার মাই এক্স সামনে থাকছে, আর 5-এর জায়গায় আমরা 3 প্লাস 2 লিখতে পারি, প্লাস 6 ইকুয়াল টু 0। টাকা পাঠাইনি, আমার ব্যাংক আছে মনে নেই, পাঠাই দিচ্ছি পরে। বা এখান থেকে দেখো কি করছি, এক্স স্কোয়ার, এ এক্স এর পাশে গিয়ে বসবে 3x, এটা এর পাশে গিয়ে বসবে 2x হবে। আর সাইনটা কি হবে? এর আগে মাইনাস, এর আগে কি রয়েছে? প্লাস, তাহলে মাইনাস হবে, প্লাস মাইনাসে কি? মাইনাস। প্লাস 6 ইকুয়াল টু 0। এখান থেকে এক্স স্কোয়ার, এখান থেকে দেখো এক্স স্কোয়ার নয় এক্স কমন নিচ্ছি, এক্স স্কোয়ার তো যাবেই না, এক্স কমন নিলে এক্স মাইনাস কত? 3। এখান থেকে কত কমন যাচ্ছে? 2 কমন নিচ্ছি, 2 কমন নিলে কি হবে? এক্স, আর এই প্লাস, এই মাইনাস আর এই প্লাস মাইনাসে কি করবে? মাইনাস 3 সমান সমান 0। এইবার দেখো কত কমন আসছে, এই পুরোটার থেকে কত কমন আসছে? এক্স মাইনাস 3 কমন আসছে। এক্স মাইনাস 3 কমন নিলে কি পড়ে থাকছে? এক্স মাইনাস 2 ইকুয়াল টু 0। এইবার দেখো নতুন একটা স্লাইড নিতে হবে আমাদের, স্লাইড নিলে পরে দেখো কি করছি, সবার শেষ যে লাইনটা এসছে সেটা হচ্ছে এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 2। নতুন পেনও নিয়ে নিই নতুন কালারের। তো দেখো, এইবার দেখো
অন্য কালারের পেন নিয়ে নিয়েছি। এবার আমরা কি লিখবো, বা সবার শেষ যে এটা লাইন এসেছিল এক্স মাইনাস থ্রি আর এক্স মাইনাস টু ইকুয়াল টু জিরো, তার মানে কি লিখতে পারি, এক্স মাইনাস থ্রি সমান সমান জিরো হবে এবং এক্স মাইনাস টু সমান সমান জিরো হবে। তাহলে এখান থেকে দেখো, বা এক্স সমান সমান কত আসছে 3, আর এখান থেকে এক্স সমান সমান কত আসছে 2, মানে এক্স এর দুটো মান হতে পারে, একটা 3 অথবা 2। তুমি যদি প্রথম এক্স এর মান 3 নাও, এক্স এর মান 3 মানে দশক স্থানীয় অঙ্ক কত 3, তাহলে একক স্থানীয় অঙ্ক কত হবে, একক স্থানীয় অঙ্ক হচ্ছে, আর ওর সঙ্গে কত যোগ ছিল, 6 যোগ ছিল এক্সটা, ভালো করে দেখো কত 6, একক স্থানীয় অঙ্ক কত, তাহলে একক স্থানীয় অঙ্ক হচ্ছে এক্স প্লাস সিক্স, তার মানে এক্স প্লাস সিক্স এর মান কত হবে 9, তার মানে এক্স প্লাস সিক্স ইকুয়াল টু কত, এক্স এর জায়গায় 3 বসবে প্লাস সিক্স ইকুয়াল টু 9, তাহলে সংখ্যাটি কত হবে, 3 সাথে কত গুণ, 10 গুণ, দশক স্থানীয় অঙ্ক 10 গুণ একক স্থানীয় অঙ্ক যোগ, তাহলে 3 10 30 আর 9 কত 39। আবার যদি এইটা করো, আবার একক দশক স্থানীয় অঙ্ক কত কত 2, তাহলে একক স্থানীয় অঙ্ক কত হবে, একক স্থানীয় অঙ্কটা কি হবে, একক স্থানীয় অঙ্ক হবে ওর সাথে কত যোগ হবে 2 প্লাস 6, তার মানে কত 8, তাহলে সংখ্যাটি কত হবে, সংখ্যাটি হবে 2 ইন্টু 10 প্লাস 8 ইকুয়াল টু 28। দেখো একবার।